একজন মেধাবী ক্রিকেটার হঠাৎ করেই তার দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার জীবন প্রতীয়মান হচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এতটাই ছোট ছোট এই বিষয়গুলো বা এই ধরনের ক্রীড়াবিদদের যে কে কোথায় কি অবস্থায় আছে, কে অসুস্থ বা কে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, বিষয়গুলো তিনি ছোট ছোট আকারে যখন বিভিন্ন আপনাদের মাধ্যমে, আপনাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা আপনাদের ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তিনি যখন এগুলো তার দৃষ্টিতে আসে, তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন। আপনারা জেনে খুশি হবেন যে হৃদয়ের এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফরে ছিলেন তখন তিনি এই ভিডিও ক্লিপটি পাঠিয়েছিলেন, যেটি প্রথম আলোতে আমরা দেখেছি। পাঠানোর সাথে সাথে তাৎক্ষণিকভাবেই আমি কথা বলেছি এবং তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা করছি যে আমাদের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে একটি অনুদান দেওয়া হয়েছে এবং পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা যে হৃদয়ের জন্য সুস্থ না হওয়া পর্যন্ত সার্বিকভাবে আমরা যাতে তার পাশে থাকি, আমরা যাতে তাকে সার্বিকভাবে সহযোগিতা করি, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকের এই আর্থিক অনুদানের যে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে তার কাছে একটি অনুদান প্রেরণ করা হবে। এবং ইতিমধ্যে আমাদের সচিব মহোদয় কথা বলেছেন এবং একজন উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়, তার যে উঠে আসার যে তার যে চেষ্টা, তার যে ত্যাগ, সবকিছু সম্পর্কে আমরা হৃদয়ের বাবার কাছ থেকে শুনেছি। এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমরা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি অনুদান দেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আমাদের হৃদয়ের চিকিৎসার জন্য ডেল্টা হসপিটাল কিংবা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দেওয়া দরকার সেটার বিষয়ে তারা তদারকি করছে। আমি আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিকভাবে খোঁজখবর রাখছি। একজন সহযোগী হিসেবে আমরা তাকে সহযোগিতা করার জন্য অত্যন্ত আন্তরিকভাবে আমরা আমাদের কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে। আমি আসলে এই বিষয়টি নিয়ে আসলে বক্তব্য দেওয়ার কিছুই নেই। আমি শুধু ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি এত শত কর্মব্যস্ততার মধ্যেও তিনি এই ধরনের ছোট ছোট যে ভিডিও ক্লিপ কিংবা যে ইলেকট্রনিক্স কিংবা প্রিন্ট মিডিয়া যেগুলো উপস্থাপিত হয় আপনাদের মাধ্যমে, আপনারা যারা সাংবাদিকতা করেন, সেই বিষয়গুলো তিনি অত্যন্ত সিরিয়াসলি নজরে এনে আমাদের দেখা যায় যে হয়তো আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যেগুলো আছে সেগুলো তিনি আমার কাছে পাঠান, বা অন্যান্য মন্ত্রণালয়ে যেগুলো আছে সেগুলো তাদের কাছে পাঠান। এভাবে কিন্তু আমরা চেষ্টা করছি একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য। আমরা ছোট ছোট বিষয়গুলোকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করছি এই অসহায় মানুষগুলো বা এই মেহেদী হাসান হৃদয়ের মতো যে উদীয়মান ক্রিকেটার তার পাশে দাঁড়ানোর জন্য। তো আমি এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি এত শত ব্যস্ততার ভিতরেও তিনি এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখছেন। প্রতিনিয়ত তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, প্রতিনিয়ত তিনি আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কনসার্ন থাকার জন্য বলছেন। সো আমি শুধু হৃদয়ের বাবার কাছে শুধু এটুকু বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে রয়েছে, আমরা আছি, দেশবাসী রয়েছে। আল্লাহ যাতে আমাদের হৃদয়কে দ্রুত সুস্থতা দান করে এই দোয়া করি ইনশাআল্লাহ। এবং চিকিৎসার জন্য সার্বিকভাবে আপনার যা যা সহযোগিতা দরকার ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করছে, আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আমরা সবাই মিলেই আশা করি যে ইনশাআল্লাহ মেহেদী হাসান হৃদয় যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে।